অধিক ফসল উৎপাদনের লক্ষ্যে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের আনিকেলি বর এলাকায় কাটাগাং খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সোমবার দুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির বাস্তবায়নে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় সারা দেশের ন্যায় নদী নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কাজ শুরু হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে খাল খনন কর্মসূচির ব্যাপক সাফল্য পেয়েছিল, যার ফলে দেশে খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছিল, জানান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিগত সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে খালকাটা কর্মসূচি দিয়েছেন এর সুফল বাংলাদেশের প্রতিটি মানুষ পেয়েছে। জানেন, খাদ্যের দ্বিগুণ আমরা উৎপাদন করতে পেরেছিলাম এবং সেই সময়ে মহামান্য রাষ্ট্রপতির সেই খাল খননের মাধ্যমে আমাদের 3 গুণ ধান আমরা এক্সপোর্ট করতে পেরেছিলাম এবং রবি শস্য থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে মানুষ একটা কর্মসংস্থান হয়েছিল, মানুষের একটা আলাদা উৎসাহ। সেটাকে পরিকল্পিতভাবে আমাদেরকে এটা বন্ধ করে দেওয়া হয়েছিল। যাই হোক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে থেকে সারা বাংলাদেশে এই খালকাটা কর্মসূচি শুরু হলো এবং তার মধ্যে দিয়ে আমাদের দেখবেন আমাদের চাষাবাদ এবং আমাদের সেচের ব্যবস্থা হবে। তাতে আমাদের 2 গুণ 3 গুণ পর্যন্ত ফসল উৎপাদন হবে। সবজি, আমাদের শাকসবজিগুলো হবে বিভিন্ন ধরনের আমাদের এটা এবং পরিবেশও একটা ভালো এনভায়রনমেন্ট হবে। আমরা আশা করি এর সুফল জনগণ অতি সত্বর পাবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননকে একটি চলমান প্রক্রিয়া হিসাবে গ্রহণ করেছিলেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর তৎকালীন এরশাদ সরকার এই জনকল্যাণমুখী প্রকল্পটি বন্ধ করে দেয়। দীর্ঘ সময় বন্ধ থাকার পর বর্তমান সরকারের দূরদর্শী পদক্ষেপে প্রকল্পটি আবার প্রাণ ফিরে পেয়েছে, জানালেন সংসদ সদস্য এম নাসের রহমান। খালকাটা কর্মসূচি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই 77, 78, 79 সালে করেছিলেন ইয়েতে, এবং এটা একটা চলমান প্রক্রিয়া ছিল। যখন এরশাদ সরকার এরশাদ এসে এটা বন্ধ করে দিল, এর পরবর্তীতে এটা চালু হয় না ইয়েতে। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আবার এটা চালু করেছেন। 20,000 কিলোমিটার খাল খনন হবে আমাদের মৌলভীবাজার। শুধু এটা না, আরও বিভিন্নভাবে ওনার ওই যে ইয়েতে করে আরও বিভিন্ন খালের কর্মসূচি পর্যায়ক্রমে নেওয়া হবে এবং ইনশাল্লাহ এই আগামী কয়েক বছরের মধ্যেই আমরা ওনার যে প্ল্যান আছে সেই প্ল্যান অনুযায়ী খাল খনন 20,000 কিলোমিটার সম্পূর্ণ বলে আশা করি। স্থানীয় কৃষকদের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসক বলেন, শুষ্ক মৌসুমে মনু নদী থেকে এই খালে পানি প্রবাহ স্বাভাবিক রাখার জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। যে মনু নদী থেকে এই খাল পর্যন্ত যে পানি প্রবাহ, এই প্রবাহটা স্বাভাবিক রাখার জন্য, সেচের আওতায় আনার জন্য ইতিমধ্যে একটা বিএডিসি কর্তৃক একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে। আশা রাখি এই প্রকল্পের কাজ খুব শীঘ্রই শুরু হবে এবং এখানকার মানুষ সেই প্রকল্পের সুফল পাবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, বিএডিসির প্রধান প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম, এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির আওতায় 3.8 কিলোমিটার কাটাগাং খাল পুনঃখনন করা হবে। আতাকুরির দেশ, ডেস্ক রিপোর্ট।